ফোন না দিয়ে চলে আসছেন, তো আপনি আমি জানি যদি হাত থাকলে ভাগের অভাব নেই। দর্শক, কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। যথারীতি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমার সাথে আজ একজন মুরব্বী আছেন, একটু যদি আপনার নামটা বলেন। মোহাম্মদ ইজাজুল বাড়ি। ইজাজুল বাড়ি। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জেলা বগুড়া। আচ্ছা দর্শক, ওনার সঙ্গে আমার প্রায় 2 মাস আগে ফোনে কথা হয়েছিল। তো উনি বলছিলেন যে উনি কাজ করতে চান আমাদের সঙ্গে। তো আসলে আমরা তো ফোনে কথা বলছিলাম, ওনাকে আমি দেখি নাই। তো গতকাল হঠাৎ করেই উনি চলে আসছে উইথাউট ফোন। তো তারপরে আমি এক জায়গায় ছিলাম, তো উনি আসছেন দেখে আমি সেখান থেকে চলে আসলাম। আসার পরে পরিচয় হলো। চরে কাজ করতে আসছেন কেন, মানে খামারে কাজ করতে চান কেন? না, আমার আর্থিকভাবে একটু সমস্যা। টাকা পয়সার মানে জীবনে যতটুকু উপার্জন করছি সবগুলোই আমার হাতছাড়া হয়ে গেছে। আর শুনলাম আপনি তো একজন হোমিওপ্যাথি ডক্টর। হ্যাঁ, তো সেটা তো এখন প্র্যাকটিস করলে তো ভালো করতে পারতেন। সেটাও প্র্যাকটিস করতে পারতাম। এমন একটা অবস্থান যে আমাকে আমার নিজের বাড়িতেও আমি দাঁড়াতে পারতেছি না। তারপরে এক জায়গায় টাকা রাখছি মোটামুটি বড় একটা অ্যামাউন্ট, সেখানে একটা টাকাও পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি তো শুনছি যে বিদেশও ছিলেন বেশ কিছুদিন। কোথায় ছিলেন? সৌদি আরব ছিলাম। কয় বছর? 20 বছর ছিলাম। 20 বছর। তাহলে তো আপনি এই পড়াশোনা যতটুকু করছেন বা এই যে সৌদি আরবে ছিলেন, আপনার জীবনের অভিজ্ঞতা কিন্তু প্রচুর। কিন্তু হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। একটা জায়গায় একটু খটকা লাগে, সেটা হচ্ছে যে এই যে সকালে বৃষ্টির ভিতরে কাজ করছিলেন, আজকে তো প্রথম কাজ, গতকাল আসছেন। তো আসলে আপনার বয়স তো আনুমানিক 60 আপ, 67। এখন ওখানে গেলে তখন তো জমির কাজগুলো একটু সহজ হবে, কিন্তু এই যে আজকে যে কাজটা করলেন, এই কাজটা কিন্তু আপনার এই বয়সে কিন্তু অনেক কঠিন। কঠিন হলো, আমার কাছে কঠিন মনে হয় না, কাজ করলে শরীর ভালো থাকে। তারপরে তো এই বৃষ্টির ভিতরে আমি নিজে তো আপনার সাথে কিছুক্ষণ কাজ করলাম। তো আমি নিজে কাজ করতে গিয়ে হয়তো আমি থামি নাই, যতটুকু পারছি আপনাদের সাথে করছি। কিন্তু এটা তো আসলে এনার্জেটিক কাজ আজকে যেটা ছিল। তো এটা বিভিন্ন জায়গায় বেজে যায়, এটা সরাই আনতে হয়, তারপর পুরনো এই গাছপালা। তো এখন মজার বিষয় হচ্ছে এই গাছগুলো, এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আমরা কিনছিলাম 2500 টাকা দিয়ে। তো 2500 টাকা কেনার পরে তো আমাদের মনির ভাই জানে, তো ওই মনির ভাইয়ের বাড়িতে একটা ছেলে থাকে ইবাদুল, অনেক নিচে কাজে। তো আমি কিন্তু কাজ খুব কম করতে চাই, কিন্তু সেটা গুছায় করতে চাই। সেই ছেলে করছে কি, যে 2টা ডাল কাটতে যায় প্রথমে কারেন্টের তার কেটে ফেলছে, সেখানে জরিমানা দিলাম 2000 টাকা। তাহলে এই গাছের দাম পড়লো কত? 4500। আবার করছে কি, ওই যে আমাদের আলামিনের নিয়ে একদিন কাটাইলাম, পরে দিলাম 600 টাকার মতো খরচ দিন। তারপর আবার আজকে আপনি আবার আলামিন সাথে আমি ছিলাম, এগুলো এখানে আনলাম। আর ওই পাশে যে গাছগুলো দেখছেন, ওই যে আমারিয়া, ওই গাছগুলা পরে কিনা হয়েছে 3200 টাকা দিয়া। বুঝছেন হিসাবটা? এখন আমার কাছে হচ্ছে যে কাজ আপনি অল্প করেন, লেগে থেকে একটু একটু করে করেন, বিরাম না দিয়া একটু একটু করে আগান, তাহলে কিন্তু কাজ থেমে থাকবে না। কিন্তু ওরা করে কি উড়ি করতে যায়, যে 2000 টাকা জরিমানা হলো আমার। হলো যেটা আপনার ড্যামারেজ হবে এটা না না, উপরে লেখা আছে, তারপরে আমাকে একটু সাবধানে চলতে হবে। সাবধানতা কেউই আমরা একটা ঘটনা ঘটুক এটা চায় না। অ্যাক্সিডেন্ট না, হয়ে একটু গেছে, এটা বুদ্ধির ভুল ছিল। শুনুন, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এখন আপনি দাঁড়ায় আছেন, এক পা পিছাইলে কিন্তু আপনি নদীতে পড়ে যাবেন। এখন সেটার জন্য তো আপনাকে একটু সাবধানে সামনের দিকে থাকতে হবে। এখন সেটা জানার পরেও যদি আপনি পিছাইতে পড়েই যান, তাহলে সেটা কিন্তু আবার ভাগ্যের দোষ না। অবশ্যই আমাদের ভাগ্য মানতে হবে, কিন্তু ভাগ্যটাকে পরিবর্তন করা যায়। এখন আপনি তো ভাগ্য পরিবর্তনের জন্য শুনলাম প্রথম জীবনে কৃষি কাজ করছেন, আপনি পড়াশোনা থাকা অবস্থায় কৃষি কাজ করছেন। 10 বছর কৃষি কাজ করছেন। তখন কি করতেন? তখন তো একটু চাষাবাদ একটু পুরোনো মনে ছিল। আমি একটা কাজে আমি ওই গরু দিয়ে হাল বাইতে পারি না, এটা কোনোদিন বাইও নি, পারি না। গরু দুধ দোহাইতে পারেন? হ্যাঁ, আমি আমার একটা গাভী, আমি যদি বিয়ে করছি, বিয়ের রাত্রি একটা হয়েছে, ওই গরুটাতে আমি ওটা দিয়ে আমি দোয়া শুরু করছি। আচ্ছা। এবং ওই যে দুধ দোয়ালাম, সেটা হরিণের বাচ্চার মতো একটা গরু বাছুর। ওর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা জন্মে গেল। আমরা এই দুধ অল্প করে দোয়াও আর ওকে খাইতে দেবো। আচ্ছা, তারপর আবার ওই কৃষিকাজ বাদ দিয়ে চলে গেলেন প্র্যাকটিসে।
না, কৃষিকাজ বাদ দিয়ে কৃষিকাজ চলতেছে, তার সঙ্গে সঙ্গে আমার প্র্যাকটিসও চলতেছে। এবার কৃষিকাজ চলতেছে, আমি শুধু ডিরেকশন, কাজের লোক কাজ করতেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, সৌদি আরব গেলেন কত সালে? আমি যে 90 সালে আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম। 12 বছর আমি সৈয়দ আহমেদ কলেজে থাকলাম। এখানে আমার বাসা ভাড়া করে ওখানে প্র্যাকটিস করতাম। তো তারপরে এই 2000 সালের দিকে গেলেন 2002-এ গেছি আমি সৌদি আরব। সৌদি আরব। এই 20 বছরের মধ্যে দেশে আসেন নাই? আসছি। 3 বছর পর পর আসছি। তাহলে কি মূলত আমি একটু অনুমান করতেছি, গেস করি যে মনে হয় বিদেশে যে টাকাটা ইনকাম করছিলেন ম্যাক্সিমাম টাকা আপনার নষ্ট হয়ে গেছে। না, আমার 50% টাকা আমার ফ্যামিলি খরচ হয়ে গেছে। নষ্ট হয় নাই, না, ছেলে মেয়ের লেখাপড়া, কিন্তু হয়তো টাকাটা এক জায়গায় আটকে আছে। এগুলো খরচ হয়ে গেছে। আর 50% টাকাটা আমি মানুষের যে যখন যার প্রয়োজন আমি চাইছি দিচ্ছি। আচ্ছা, তো যাক, সমস্যা নাই। এখন আসছেন যেহেতু মানে একেবারে ফোন না দিয়ে চলে আসছেন, তো আপনি আসলে আমি জানি যদি হাত থাকলে ভাগের অভাব নেই। না সেটা না, আমাদের তো একটা প্রস্তুতি আছে না, আমরা তো এখনো এই পানির কারণে এখনো তো আমরা কাজ পুরোপুরি শুরু করি নাই। তো তারপর চিন্তা করলাম যেহেতু আপনি চলে আসছেন, তো ইনশাল্লাহ এই একটু একটু করে কাজ করতে করতে আমরা এগিয়ে যাব। আর আমরা ওই পারে আপাতত আমি এই কারণেই আসলাম যে কতগুলো ফসল আছে যেগুলো এখনই, যেগুলো বীজগুলো অন্তত মাটির ভিতরে দেওয়া উচিত। এখন না দিলে এটা লেট হতে হতে এটা আর ইয়ে হবে, এই কারণেই আমি আসি। না, আপনার আশা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনি যে একটা ফোন দিয়ে আসতেন, হয়তো আমি বলতাম যে আর এক সপ্তাহ পরে আসেন, কারণ যে পানিটা একটু আর একটু হইলে তখন ভালো হইতো। আমার লসিরে কাজটা আছে না, এই জন্য চলে আসছেন। আচ্ছা, কাজ করতে থাকেন। এখন আল্লাহ তাআলা যার যেখানে রিজিক আছে, যার যেখানে রিজিক সে তাকে নৌকা ভাড়া করে যেতে হবে, মৃত্যু হলো যাওয়া লাগবে। তো ওইভাবে করতে থাকেন, আর কষ্ট তো হবেই। আর কি বলবো, এটা কিন্তু আসলে টানার জন্য অনেক কষ্ট হয়েছে আপনার। আমি নিজেও টানতে গিয়ে বুঝছি যে কষ্টের কাজ। তো আমরা ওই পারে যখন চলে যাব তখন আর কি কষ্টের কাজগুলো একটু কমবে। আর প্রথম অবস্থায় কিন্তু কষ্টের কাজই বেশি থাকবে। প্রথম তো গোছাইতে গেলে কাজের ভিতরে ভারী কাজও থাকবে, হালকা কাজও থাকবে, এমনও দিন যাবে সারাদিন কোনো কাজই নেই। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা স্বাভাবিক। তো আচ্ছা, ভালো থাকেন। এখন দেখি আমরা এগুলা হয়তো কালকে নিয়ে যাব ওখানে। ওই যে আপনি তো জায়গায় যান নাই, ওখানে আমাদের বিশাল জায়গা আছে পুকুরের মতো, ওখানে এগুলো ফেলবো। দেখি আল্লাহ তাআলা কি রিজিকে রাখছেন। ভালো থাকেন। আলামিন জি, আজকে তো অনেক কষ্ট করলা, সকাল থেকে বৃষ্টি ছিল, তার মধ্যেও তুমি মুরব্বি নিয়ে কাজ করছো, জি। সেজন্য থ্যাংক ইউ। একটু এই গাছ কাটার ইতিহাসটা মনে আছে তোমার? জি, মনে আছে। কি হয়েছিল বলো তো? আমার আগে আবাদুল গাছ কাটছিল, তো একটা গাছের ঠাল ভাঙ্গিয়া আপনার তার ভিতরে পড়ছে, 2000 টাকা আপনি জরিমানা দিচ্ছেন। এর দ্বিতীয় দিন আমাকে বলছেন যে গাছগুলা কাটে দিতে হবে। তো গাছগুলো কাইটা দিছি, অনেকদিন পরে ছিল। তো এই আজকে বৃষ্টি দিয়ে আনছি, আইনায় নদীর পার খুঁজছি। এখন আমরা চরে নিব, চরে নিয়ে যেই জায়গাটার ভিতরে রাখবো, যে ভিতরে একটা মাছ চাষ করা হবে আর কি। জেল জরিমানার পরে আজকে আমরা ফাইনালি এগুলো নদীর পাড়ে নিয়ে আসলাম। জি। তো কালকে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। আর কোন সাইডে বেশি হয়েছে বলো? আপনার বেশি হয়েছে তো এই সাইডে বেশি হয়েছে, মূলত কাছাটা তো শুকনা দেওয়া যায়, এই সাইডে বেশি হয়েছে, কিন্তু ওই সাইডে দেওয়া যায় বর্তমান ওই সাইডে বেশি দেখা যাইতেছে আর কি। ও বেশি দেখা গেল, ওগুলা অনেক বড়, ওজন বেশি। জি। আর এটা হচ্ছে যেহেতু পাতাগুলো পড়ে গেছে, কিন্তু আমার ধারণা যে ওখানে হয়তো পরিমাণে বেশি হবে, কিন্তু সংখ্যা এখানে বেশি হবে আমার ধারণা। আপনার ধারণা এটা ঠিক আছে, কিন্তু আমার ধারণা এই জায়গায় বেশি হবে, জায়গায় কম হবে। আর ওই জায়গায় কিন্তু বড় বেশি। বড় বেশি। আচ্ছা, যা পাইছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সব তো সমান হবে না। না। আচ্ছা, ভালো থেকো না। আচ্ছা।